হাত পাতাটাই কষ্টের কাজ। মানুষ 10 টাকা দেয় ঠিকই, সেটা অনেকে আমরা ভিক্ষাবৃত্তি জীবন বলি, যেটা আমরা সাহায্য চাই, ভাইয়া একটু সাহায্য করা যায়, সেটা অনেকে বলে আমরা চাঁদাবাজি করে খাচ্ছি। সেটাকে আসলে চাঁদাবাজি করে খাওয়া হলো? 24 বছরের ভিতরে যখন আস্তে আস্তে সময় বাড়তেছে, আস্তে আস্তে মানুষের সাথে কমিউনিকেশন বাড়তেছে, তখন থেকে আমার চিন্তাধারা চেঞ্জ হয়ে আসতেছে যে আমি কিছু একটা করে খাবো। সেই উদ্যোগে ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে 2016 সাল থেকে আমার একটা দাবি ছিল, আমি কিছু একটা করে খাবো, আমাকে একটু বসার জায়গা করে দেওয়া হোক। তো সেই সুবাদে হচ্ছে হলো আমার দোকানের জন্য পজিশন চাওয়া। আর 2016 সালে আমি চেয়েছি, পাইনি, 17তে চেয়েছি, এভাবে আস্তে 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 24 সাল পর্যন্ত আসছি। ছাত্র আন্দোলনের সময় ছিলাম। যখন ছাত্র আন্দোলনের পরে যখন ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যখন দোকানগুলো তুলে দিল এখান থেকে, আপনারা জানেন পায়রা চত্বরে কোনো দোকান ছিল না, সবাইকে নিয়ে যখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিটিং করলো, তখন জানা গেল যে ওনারা দোকান বরাদ্দ দেবে। তখন আমি একটা অ্যাপ্লিকেশন করি, সেই অ্যাপ্লিকেশন আমি সারা পাই। আর যেটা বলতেছেন যে আমি এত কষ্টের কাজ কেন নিলাম, যেটা বলে যে সহজ কাজ না, এটা আমার জন্য সহজ কাজ। হাত পাতাটাই কষ্টের কাজ। মানুষ 10 টাকা দেয় ঠিকই, সেটা অনেকে আমরা ভিক্ষাবৃত্তি জীবন বলি, যেটা আমরা সাহায্য চাই, ভাইয়া একটু সাহায্য করা যায়, সেটা অনেকে বলে আমরা চাঁদাবাজি করে খাচ্ছি। সেটাকে আসলে চাঁদাবাজি করে খাওয়া হলো? সেটা ভিক্ষে বলা চলে। সেই ভিক্ষার টাকাটা আপনার দিতে আপনার কষ্ট লাগে, আপনার না করলে আমরা চলে যাই। কিন্তু আপনারা একই কথা প্রতিদিনই বলেন যে ভাই আপু আপনার কালকে দিলাম, আপু আজকে না দিয়েছি, তারা না দিয়ে কথা বলেছে। আমি সেটা জানি তারা দেয় নাই, কিন্তু সে তখনকার একটা চাপা কষ্ট থেকে এখন আমার যে এই যে ছোট একটা টির দোকান দিচ্ছেন, এটা আমার খুব আনন্দের একটা বিষয় যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আমার কোনো বাধা নিষেধ না, আমার মন হলে খুললাম, না মন হলে বন্ধ করে চলে গেলাম। কিন্তু তখন একটা বাধা নিষেধ ছিল, আমাকে হাত পাততেই হবে।